রেইকিতে রুদ্রাক্ষ বা যে ক্রিস্টালের ব্যাপারটা আছে না, রুদ্রাক্ষ বা ক্রিস্টাল আমরা অ্যাটুনমেন্ট নেওয়ার সময় বা প্র্যাকটিস করার সময় পরে থাকতে পারি। তো প্র্যাকটিস করার সময় জেনারেলি আপনার ক্লিয়ার কোয়ার্টজ বলা হয়, ক্লিয়ার কোয়ার্টজ আপনার ইউজ করতে বলা হয়। যখন আমরা রেকি প্র্যাকটিস করব তখন কিন্তু আপনার কোনো ব্ল্যাক টার্মালিন বা অক্সিডিয়ান কিন্তু ব্যবহার করব না। এই দুটো আমাদের বাইরে থাকবে। সেলফ প্র্যাকটিস যখন আমরা করি, অক্সিডিয়ান কিংবা ব্ল্যাক টার্মালিন আমরা ইউজ করব না। তা এই দুটো কেন ব্যবহার করব না, সেই জিনিসগুলো সব ক্লিয়ার করে দেবো। দেখুন, ট্র্যাডিশনাল রেইকির যে লেভেল 3 পার্টটা, এটা মাস্টার প্র্যাকটিশনারের পার্ট, এর পরের যে পার্টটা থাকে মাস্টার টিচারের। তো এইখানে যেটা লেভেল থ্রিতে খালি কিন্তু ডাইকোমিও দিয়ে আপনার খালি রেকিটা প্র্যাকটিস হয় না। এখানে ম্যাক্সিমাম আরো সিম্বল থাকবে। চকুরেটা যেরকম আমরা যে ইউজ করি, চকুরেটা ম্যাক্সিমাম টাইম মানে কি, চকুরে যখন আপনি লেভেল 2 পর্যন্ত করেছেন, লেভেল 2 অবধি করছেন, তখনও পর্যন্ত কিন্তু বলা হচ্ছে নন লিভিং এর ক্ষেত্রে আপনি চকুরে ইউজ করুন। লেভেল 3 করার পর থেকে চকুরে কিন্তু আপনি নন লিভিং থিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, করার প্রয়োজন নেই। নন লিভিং থিং এর জন্য কিন্তু আলাদা সিম্বল আসে। 1 নাম্বার, মানে ওই জায়গাগুলো কিছু কিছু পরিবর্তন ঘটে যায়। লেভেল 3তে অ্যাকচুয়ালি আমরা কি কি শিখবো, ধরুন সাইকিক সার্জারি বা সাইকিক হিলিং যেটা বলে, সব থেকে আপনার আধুনিক হিলিং পদ্ধতি ট্র্যাডিশনাল রেইকির। তো সাইকিক সার্জারিটা প্রথম শেখা হয়, আর এটা হচ্ছে আপনার সাইকিক হিলিং। এই দুটো হিলিং পদ্ধতি আমরা যে কোনো ব্যক্তির ওপরে, বস্তুর ওপরে, সম্পর্কের ওপরে, নিজের হেলথের উপরে, রিলেশনের উপরে, ধরুন জব ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো এই শুরু করবে, দুটো হ্যাঁ। পদ। আর আরেকটা জিনিস থাকবে এখানে পার্টিকুলার, ধরুন কয়েকটা ক্রিস্টাল আমি বলে দেবো আপনাদের। পার্টিকুলার কয়েকটা ক্রিস্টাল পড়া থাকবে, যে ক্রিস্টাল গুলো আপনি কখন কিভাবে কি ইউজ করবেন, বা চার্জিং প্রসেস কি কি থাকবে। ধরুন এইখানে যে ক্রিস্টাল যেগুলো থাকবে, ধরুন এগুলো থাকবে ক্রিস্টালের, বলে দিচ্ছি আমি। ক্রিস্টাল দেখবেন, কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে মস মস আর এই সার্পেন্টাইন, এই দুটো ক্রিস্টাল। মস কিংবা সার্পেন্টাইন কিন্তু অ্যাকচুয়ালি আমরা রেকি দিয়ে চার্জ করব না, ওর পার্টিকুলার এন থাকে। উচ্চারণগুলো কি? একটা হচ্ছে আপনার মস এগেট। মস অ্যাগেট। হ্যাঁ, মস এগেটটা হচ্ছে আপনার, মস এগেট একটা ক্রিস্টাল হয়। আরেকটা হচ্ছে কি আপনার কালারে? গ্রিন কালার, গ্রিন ফ্যামিলিতে আসে, একদম ডিপ গ্রিন। কিছু কিছু ক্রিস্টাল বলে দেবো যে, কারণ কি, লেভেল 2 অবধি যখন আমরা আছি, লেভেল 2 এর হিলিং আর লেভেল 3 এর হিলিং এর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য থাকবে, পার্থক্য থেকে যায়। যদিও দেখবেন যে রিমিদি এরা যেমন আপনার লেভেল 1-2 কমপ্লিট করেছিল রেকির, তো ওইখানে আমি বলেছিলাম ওইখানে কিন্তু 3টে সিম্বল নয়, সিম্বল ম্যাক্সিম আরো আলাদা ছিল। ওই যে সিম্বল গুলো ছিল, আপনার সিম্বল গুলো দেওয়া আছে আপনার সাম্বালা রেকি থেকে, এক্সট্রা অনেক ধরনের সিম্বল। তো তখনই আমি বলেছিলাম হাতে বিমিং করে অন্য ব্যক্তিকে আমরা কিন্তু হিলিং দেব না, হাত ইউজ করব না। আমরা ক্রিস্টাল পেন্সিল কিংবা ওয়ান্ড ইউজ করতে পারি। আপনি লেভেল 1 থেকেই করতে পারেন। লেভেল 3তে কোন রকম অন্য ব্যক্তিকে হিলিং দেওয়ার ক্ষেত্রে, সেই হিলিংটা আপনার এডুকেশন হিলিং হোক, সামান্য পেট ব্যথারও হোক, সামান্য পেট ব্যথার, ধরুন যে গ্যাস অম্বল হয়েছে, আপনার পেট ব্যথার হিলিং, হাতে বিমিং করবেন না। কেন করতে যাবেন? হাতে বিমি মানে? হাতে যেটা আমরা এইভাবে ধরুন বিমিং করি, এইভাবে বিমিং করি, হাতে বিমিং হবে না। যা কিছু করব আমরা ক্রিস্টাল দিয়ে করব। ক্রিস্টাল, তাতে যদি আপনার 2 ইঞ্চি সাইজের পেন্সিলও থাকে, পেন্সিলেও কাজ চলবে। হাতে কেন বিমিং করা হয় না, কি কারণ, প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে পার্টিকুলার ধরুন কিছু ক্রিস্টাল বলে দেবো, পার্টিকুলার কিছু ক্রিস্টাল, ওই ক্রিস্টাল গুলোকে আপনার মানে নিজেরা নিজের মতো চার্জিং করে নিতে পারবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে ওইটাকে আপনি চার্জিং প্রোগ্রামিং করে লোকে বিক্রিও করে দিতে পারবেন, সেটা আপনার ব্যাপার থাকবে। মস অ্যাগেটকে কিন্তু অ্যাকচুয়ালি আপনার রেকি দ্বারা চার্জিং হবে না, কারণ মস অ্যাগেটের পুরোপুরি কাজটা আলাদা। আরেকটা ক্রিস্টাল থাকে যেটা হচ্ছে আপনার সার্পেন্টাইন। সার্পেন্টাইন ক্রিস্টালটা কিন্তু ওটাও একটা ভিন্ন ধরনের। আর ওটা কালার? ওটার কালার বলা মুশকিল, আমি দেখিয়ে দেবো। সার্পেন্টাইন আছে, আহ, ওটা আমি দেখিয়ে দেবো সার্পেন্টাইনটা। সার্পেন্টাইন আর মস অ্যাগেট হিলিং এর ক্ষেত্রে আমাদের কেন ম্যাক্সিমাম কাজে লাগে।
হিলিং করার জন্য আমাদের দেখবেন এইখানে যেটা বলা হচ্ছে আপনার যে সাইকিক এবিলিটিটা বাড়াতে হবে। সাইকিক এবিলিটি বাড়ানোর জন্য সবসময় যে আপনাকে থার্ড আই, আপনার ধরুন এমেথিস্ট ক্রিস্টাল দিয়ে নিজের থার্ড আই অ্যাক্টিভেট করা বা এমেথিস্ট ক্রিস্টাল পরে আপনি ইউজ করবেন তা কিন্তু করবেন না। আগের লেভেল 3 যেটা করিয়েছিলাম, সেখান থেকে এটা কিন্তু বেশ কিছুটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ বলতে কি, এটাতে কিছু কিছু জিনিস অ্যাড করা আছে, যুক্ত করা আছে। মস অ্যাগেট ক্রিস্টালটা থাকে যে কোনো গুড লাক বা গুড এনার্জিকে অ্যাট্রাক্ট করে নেওয়া। অ্যাট্রাকশনের কথা শুনে অনেক সময় অনেকে ভাবে যে এটা ধরুন একটা ম্যাগনেটের মতো কাজ করে, তাহলে কি নেগেটিভ এনার্জিটাও টানে? নেগেটিভ এনার্জি কিন্তু ও টানে না। আর সার্পেন্টাইন যে ক্রিস্টালটা হয়, সার্পেন্টাইন মানে কি হচ্ছে, এটা বলছে ধরুন একটা আন্ডারওয়ার্ল্ড এনার্জিকে আপনাকে বুঝতে সাহায্য করে। আন্ডারওয়ার্ল্ড এনার্জি বলতে এটা কিন্তু মানে কোনো ধরুন নেগেটিভ কথা নয়। আন্ডারওয়ার্ল্ড যে দাউদ ইব্রাহিম বা এই জাতীয় কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে। আন্ডারওয়ার্ল্ড বলতে এখানে মানে বলা হয় আপনার বিনিথ দ্য আর্থ, পৃথিবীর নিচের এনার্জিটাকে। এবারে কোনো ব্যক্তির যখন আমরা হিলিং করতে যাচ্ছি, এবার অ্যাকচুয়ালি ওই ব্যক্তিটার থেকে প্রবলেম আসছে না তার বাস্তু থেকে আসছে, এইটা বুঝতে সাহায্য করে কিন্তু আমাদের সার্পেন্টাইন। সার্পেন্টাইন কিন্তু এখানে আপনার বুঝতে সাহায্য করবে। আরো ইউজ থাকে সার্পেন্টাইনের। সার্পেন্টাইনের যখন আপনি কাউকে প্রভাবিত করতে চাইছেন, কোনো সামনের ব্যক্তিকে, তখন ওই সার্পেন্টাইনকে ইউজ করা হয়। ওর চার্জিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, সম্পূর্ণ আলাদা। ওর পার্টিকুলার ধরুন সার্পেন্টাইনটা আপনি রেকি দিয়ে চার্জ করে নিলেও মস অ্যাগাট কিন্তু রেকি দ্বারা চার্জ করব না। ওটার একটা পার্টিকুলার ধরুন এই লেভেল 3 যেরকম অ্যাটুনমেন্ট পাস করবো, হ্যাঁ, তার সাথে ওর সাথে অন্য একটা এনার্জি পাস করে দেবো, যাতে আপনারা মানে মস অ্যাগাটটা নিজে আপনি চার্জিং করে নিতে পারবেন। ওখানে বলা হয় আপনার ধরুন যেরকম ইজিপসিয়ান এলম, মানে একটা ছোট কোনো ধরুন সুইচ ওয়ার্ডের মতো মন্ত্র, ওটা যখনই আপনি চ্যান্ট করতে থাকবেন ওইটা দিয়ে ওকে কিন্তু চার্জিং করা হয়। রেকি আপনি দিতে পারেন, রেকি যদি দেন দিতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি ও কাজ করে কিন্তু ওই এনার্জিতে। কেন, মস স্যাকেটটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করব, ব্যবহার করব নিজের গুড লাকের জন্য। আর লেভেল 3 আরো কিছু কিছু ব্যাপার আছে ধরুন। লেভেল 3 আরেকটা জিনিস হয় আপনার, লেভেল 1 2 যারা মনে করুন করেননি, লেভেল 3 আপনার আরেকবার কর্ড কাটিংটা শেখানো হয়। দুটো ব্যক্তির মধ্যেও আপনি কট কাট করতে পারবেন। আর যখন কোনো সম্পর্কের হিলিং হয়, ধরুন একটা ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির প্যাচ আপ করানো হচ্ছে সম্পর্কের হিলিং, তখন কিন্তু এটা সাইকিক সার্জারি বা সাইকিক হিলিং দ্বারা নাও করতে পারেন আপনি। ওখানে পার্টিকুলার একটা সিম্বল হয়, ওই সিম্বল দিয়ে আমরা কিন্তু ওই হিলিং প্রসেসটা করতে পারি। আর ওইখানে থার্ড পার্টি এলিমিনেশনও থাকে। কিন্তু এবারে দেখুন ওটা ডিপেন্ড করে যায় কিভাবে কাজ করছে, কতটা কাজ করছে না করছে, ওই সমস্ত জিনিসগুলো আপনার এখানে ক্লিয়ার থাকবে। এবার হতে পারে জিনিসটা আপনার 3 দিনে ক্লিয়ার হবে না, আগেই বলে দাদা, দিচ্ছি। থার্ড পার্টি এলিমিনেশন মানে কি মাঝখানে যদি কেউ কাটি করে তাকে হুম, দাঁড়ানো? হ্যাঁ, আমি সব বলে দেবো। থার্ড পার্টি এলিমিনেশন কি কি থাকবে ধরুন, এবারে টোটাল এই যে জিনিসটা আছে ধরুন 3 দিনে নাও কমপ্লিট হতে পারে, ওটা প্রথমেই বলে দিচ্ছি। সাইকিক সার্জারি আপনাদের একদিন লাগবে, সাইকিক হিলিংটা বুঝতে একদিন লাগবে। এবার সাইকিক সার্জারিটা আপনাদেরকে বসে বসে করতে হবে, প্র্যাকটিসটা। আর এখানে হুম, এই ব্যাপারগুলো আছে। এর বাইরেও আরো ছোটখাটো আপনার কিছু কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। মানে প্রথম জিনিসটা ক্লিয়ার হচ্ছে আপনার থার্ড লেভেল মানে, মানে খালি ডাইকোমিও নয়। এখানে টোটাল আপনার 7টা সিম্বল থাকবে। 7টা সিম্বলের আপনার কখন কি ব্যবহার করবেন না করবেন, টোটাল জিনিসটা জানতে পারবেন। এই পর্যন্ত অনেক সময় বলেছিলাম দেখবেন, যদি আপনি আপনার কম্পিউটার হোক মোবাইল হোক চকুরু দিয়ে হিলিং করবেন, চকুরু দিয়ে আর হিলিং করবেন না, চকুরু অতটা কাজ করবে না। তার পরিবর্তে সিম্বল আছে। আজকে সিম্বল গুলো মানে সিম্বল গুলো ড্র করে দেখাবো, তারপর ওগুলো কখন কোথায় ড্র করতে হয়, হ্যাঁ, আর ওর মিনিং গুলো কি এটা বলে দেবো। তো একটা খাতা পেন নিয়ে বসে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে তো খালি হাতে করা যাবে না, তাহলে এখানে করবোটা কিভাবে? মানে রেকিটা তো করতে হবে। হ্যাঁ, দেখুন, সেলফ হিলিং এর যে প্র্যাকটিসটা আমরা করব, প্র্যাকটিসের সময় কিভাবে করব, সেলফ হিলিং এ আপনি যখন প্র্যাকটিস করছেন ধরুন, সেলফ হিলিং এ তখন তো আপনি বডি টাচ করে করে করছেন।
বডি টাচ করে করবেন। হ্যাঁ, হ্যাঁ। বডি কটা টাচ করে পয়েন্টে? 24টা পয়েন্টে তো করবো না, 6টা না পয়েন্টে। না, 24টা পয়েন্ট, হ্যাঁ 24টা পয়েন্টের কোনো গল্পই নেই কিন্তু এখানে। 6টা পয়েন্ট। না না, ছটা নয়, রিমিদিদের আমি করেছিলাম, ওটা 16টা পয়েন্ট ছিল মনে হয় না। এইখানে যেটা থাকে আপনার, এই ট্র্যাডিশনালের লেভেল 3-তে ম্যাক্সিমাম, মানে ধরুন লেভেল 3টা আমার করা এই সাউথ থেকে, আর আপনার এই মহারাষ্ট্র এইখান থেকে, ওইদিকে টিচারের থেকে করা। এখানে 2-3 জন টিচার আছে ধরুন। এবার ওই চক্র হিলিং এর যে প্রচলনটা আছে এখানে করা হয়, দেখবেন একটা হাত লেফট হ্যান্ডও রেখে দিয়েছে কপালে, দিয়ে পরপর পরপর টানছে, গলা দিকেই কমপ্লিট করছে, উপরটা ছেড়ে দিল। এটা কি করে হলো? এটা তো হবে না। আপনাকে দুটো হাত দুটো পয়েন্টে টাচ করে 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 উঠতে হবে 7 চক্রে। আরেকবার বলুন, বুঝতে সেভ, পারলাম না। হ্যাঁ। আমাদের দেখবেন আমাদের কিন্তু ওই বাঁ হাত রেখে শিখিয়েছিল সেকেন্ডে। হ্যাঁ, ওটাই আমি বলছি। এইটা কিন্তু আমাদের এখানে বেঙ্গলে প্রচলন আছে এইটার। এই ক্রাউন চক্রের ভুল কি? তাহলে এটা কি? ক্রাউন চক্রটা কি? ক্রাউন চক্র যে কোনো জিনিসকে কিন্তু আপনার রিলিজ করে। ধরুন আমি আপনার বাড়ি গেলাম, রিমিদির বাড়ি গেলাম, তো রিমিদি আমাকে চা বললো। অলরেডি দেখা যাচ্ছে যে আমি রিমিদির যখন বাড়িতে গেছি তখন 1 কাপ চা ধরুন আমার হাতে আছে, ও চাটা ঢালবে কোথায়? চাটা যে ঢালবে, চাটা গোটায়, যতটা চা ও দিল গোটা চাটাই তো পড়ে গেল, অলরেডি আমার কাছে রয়েছে। ক্রাউন চক্র ফার্স্ট হচ্ছে সেই চক্র ধরুন যে চক্র থেকে রিলিজ করা হয়, না কি ক্রাউন চক্র আপনার সবসময় এনার্জি কানেক্ট করছে। অনেকে বলবে দেখবেন এই পর্যন্ত যে আপনার ক্রাউন চক্র ওভারহিল্ড হয়ে গেছে, অনাহত চক্র ওভারহিল্ড হয়ে গেছে। এটা ভুল ধারণা। ক্রাউন চক্র ওভারহিল্ড এটার মানে কি? ওই আপনি সব দিয়ে দিচ্ছেন, সব বলে ফেলছেন, এটা ভুল ধারণা। অনাহত চক্র আপনার এখানে আনহিল্ড আছে। হ্যাঁ, চক্র ওভারহিল্ড হয়, আনহিল্ড থাকে। তো এই যে ওভারহিল্ড বা আনহিল্ড এর ব্যাপারটা যখন লেভেল 3-তে করছেন, দেখুন লেভেল 3 কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। লেভেল 3-তে ম্যাক্সিমাম জিনিসটাই আপনারা শিখে যাবেন। মাস্টার টিচারের কাজ কি থাকছে? আপনি খালি অ্যাটেনমেন্ট পাস করবেন, স্টুডেন্টকে ছেড়ে দিন, আর কোনো কাজ নেই। ছোটখাটো কাজ আর কিচ্ছু কাজ নেই, খালি অ্যাটেনমেন্ট পাস করা, ওকে দেখানো এইভাবে আপনি অ্যাটেনমেন্ট দেবেন, এইভাবে আপনি ওর চক্র বা ধরুন ক্রাউন চক্র যেখান থেকে কেটে যেভাবে করা হচ্ছে ওটা লক করবেন, সিল করবেন, দিয়ে ওকে ব্লেসিং দিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন। এবারে ও নন লিভিং থিং, লিভিং থিং কে কিভাবে আপনার অ্যাটুনমেন্ট পাস করবে, টোটাল পদ্ধতিটা বলছেন। এক্সট্রা কোনো হিলিং পদ্ধতি মাস্টার টিচারে শেখানো হয় না, কিচ্ছু নেই। যা আছে লেভেল 3-তে আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, লেভেল 3-তেই আপনার কমপ্লিট হয়ে যায়। মাস্টার টিচারের এখানে এক্সট্রা কোনো হিলিং পদ্ধতি নেই। যা কিছু বেঁচে থাকে ওটা আবার গ্র্যান্ড মাস্টারে গিয়ে হয়। সেটা কেউ করতেও পারে, না করতেও পারে, খুব একটা বড় ব্যাপার নয় ওইটা। গ্র্যান্ড মাস্টার লেভেলে কি এক্সট্রা দুটো এনার্জিকে কানেক্ট করা হয়, যাতে ও হিলিং করতে গিয়ে বা কোনো অ্যাটনমেন্ট পাস করতে গিয়ে ও ফেঁসে না যায়, কোথাও যাতে ও ফেঁসে না যায়। আর যদি ফেঁসে গেছে তখন ওকে বেরোতে হবে এখান থেকে, এবং ওর বিপরীত জনকেও বার করতে হবে। এটা হচ্ছে আপনার ব্যাপার। লেভেল 3-তে আপনার ম্যাক্সিমাম থাকে। এবার চক্র আনহিল্ড ওভারহিল্ড হয়েছে কিনা আপনি বুঝবেন কি করে? পেন্ডুলাম ছাড়া। তাহলে পেন্ডুলামের একটা ছোট পার্ট এখানে থাকে, এটা আপনাকে দেখাতে হবে। তার জন্য এটা নয় যে আপনি যান এবার পরের কোর্সে আসবেন, হ্যাঁ পেন্ডুলামটা শিখে তারপর আপনি যাবেন, এত টাকা তার দাম, এটা ব্যাপার নেই। এবারে যখন আপনি পেন্ডুলাম ডাউজিং করবেন, এটার কোনো মানে নেই যে আপনাকে একটা ওই ধরনের চেন আর আপনার একটা ক্রিস্টাল থাকতেই হবে। এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমি প্রমাণ করে দেখিয়ে দেবো আপনাদের। ধরুন আপনার কাছে দড়ি আছে, দড়ি আর একটা চাবি, লোহার চাবি হতে হবে, আপনি ওটা দিয়েও পেন্ডুলাম ডাউজিং করা যায়। পেন্ডুলাম ডাউজিংটা অ্যাকচুয়ালি হয় কিভাবে? আমাদের আমাদের বডিতে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, ওই এনার্জিটা হাত দিয়ে বেরোচ্ছে, অটোমেটিক্যালি যখন এনার্জিটা বেরোচ্ছে ওই সুতোর মধ্যে দিয়ে গিয়েও কিন্তু ওকে মুভ করাবে। এটার কোনো মানে নেই। আর অনেকে দেখবেন মানে বিরাট অবাক হয়ে যায় যে একটা জিনিস আপনি রাখলেন, হ্যাঁ না বলছেন, ও ডান দিকে বাঁ দিকে এদিকে ওদিকে নড়ছে। কারুর যদি সেলফ উইল বেশি হয়, ধরুন মেডিটেশন বেশি করে,
তাহলে হতে পারে যে আপনার বিপরীতে কেউ ডাউজিং করছে, আপনি আপনার উইল পাওয়ার বা এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আপনার যে এনার্জিটা, এই এনার্জিটা দিয়ে ওর ডাউজিংটা ভুল করে দেবেন। ও যেদিকে ঘোরাতে চাইছে বিপরীত দিকে ঘুরিয়ে দিতে পারবেন। এটা আপনার ক্ষমতার উপরে ডিপেন্ড করবে। এটা করা যায়। এবং যত আপনি মেডিটেট করবেন কোনো একটা জিনিসের সঙ্গে কনসেন্ট্রেট করতে পারবেন। হ্যাঁ, এটা করিয়ে দেওয়া যায়। আপনি রাখুন পেন্ডুলাম আপনার হাতে, ওটা আমি ভুল ডাইরেকশনে ঘোরাতে পারবো, বা আপনারাও পেরে যাবেন। এটা পুরোপুরি ডিপেন্ড করে নিজের উপরে, আপনার নিজের উপরে। পেন্ডুলামটা দিয়ে এখানে কি, পেন্ডুলামটা দিয়ে আমরা চক্রটাকে দেখি, ওর মুভমেন্ট আপনি দেখছেন কোথায় চক্রটা, মানে কোন চক্রে ও কতটা মুভ করছে। কিন্তু ওই মুভমেন্ট দেখে আপনি কি করে ধরবেন এটা 60%, 40%, 90% চার্জ আছে? ওটা তো ধরতে পারবেন না আপনি। হয়তো দেখা গেল থার্ড আই এসে আপনার কম ঘুরছে, অনাহত চক্রে দেখলেন বেশি ঘুরছে। তাহলে আপনি বলবেন যে আমার থার্ড আই কম ঘুরছে, এটা আনহিল্ড আছে। আপনি বুঝলেন কি করে? যেহেতু অনাহত চক্রে আমার বেশি ঘুরছিল, ওটা কত পার্সেন্ট গেছে। তাহলে ওইখানে একটা চার্ট বানাতে হয় আমাদেরকে। ওই চার্টটা, ওই চার্টটা দিয়ে আপনাকে দেখতে হবে। আর ওইটা কেন দেখা হয়? যখন আপনি কোনো পার্টির হিলিং করতে যাবেন, তখন ওকে ওইখান থেকে দেখে নেওয়া যে ওর কোন জায়গাটা দুর্বল, কোন জায়গাটা দুর্বল আছে। সবসময় যে রুট চক্রের জন্যই যে অর্থের প্রবলেম হবে তা নয় কিন্তু, এটা ভুল। হয়তো রুট চক্রে আপনি এনার্জি ভালো পেয়ে গেলেন, দেখবেন হয়তো এনার্জি ভালো পেয়ে গেছেন, কিন্তু মানি প্রবলেম আছে। তো তখন পার্টিকে জিজ্ঞেস করবেন যে তোমার সোল অফ দা ফিট, পায়ের পাতায় ব্যথা বা পেন থাকে, বা মনে হয় রাত্রিবেলায় শুলে আপনার পায়ে এনার্জি কম, টিপে দিলে মনে হবে যেন একটু এনার্জি আসছে বা ভালো লাগে। আপনাকে দেখবেন পার্টি বলবে হ্যাঁ। ও পেয়ে গেলেন, তখন আপনি একটা মানি প্রবলেম। বা আরেকটা ব্লকেজ পাওয়া যায় ধরুন, যেটাকে বলা হয় আমাদের দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিকে বাড়ির যদি ডার্ক হয়, তখন আপনার এটা গন্ডগোল হয়। তো অর্থের জন্য তখন আমরা দক্ষিণ পশ্চিম দিকটাকে হিল করবেন আপনি কিভাবে, এটাও মানে কিছু কিছু বাস্তুর জায়গা আপনাকে এখানে কনসিডার করা হয়, যে আপনি কিভাবে কোন জিনিসটার জন্য হিলিং করবেন।